হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর যখন মদিনার শাসক, মিশর রাজ্য জয় হওয়ার পর মিশরের গভর্নর নিযুক্ত করলেন। মিশরে একটা প্রথা ছিল, নীল নদের পানি এক মায়ের এক মেয়ে কুমারী দিয়ে নীল নদ থেকে পানি আনতে হইত। এক মায়ের এক মেয়েকে সাজায়া সুসজ্জিত করে নদীতে নিক্ষেপ করলে নীল নদের পানি আসতো। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও তারা ওই আগের সিস্টেম চালু রাখলেন। এক মেয়েকে সাজায়া ঢোল ডাঙ্কর বাজায়া যাইতেছে নীল নদী নিক্ষেপ করবে। মেয়েটার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, যারা এর বিনিময় পানি পাবে তারা তো খুশি, হাসি ঠাট্টা করতেছে। কিন্তু মুসলমান গভর্নরের চোখে পড়ল একটা অনুষ্ঠান, কি যেন ঢোল ডাঙ্কর বাজে, কেউ কাঁদে কেউ হাসে। উনি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হুজুর? এই ঘটনা, মেয়েটাকে আমরা নিক্ষেপ করব কেন? পানির জন্য? না, অসম্ভব। নীল নদে কুমারী নিয়ে পানি দিবে, এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না। বন্ধ করো, এক কদম সামনে যাবা না। বন্ধ করে দিলেন, বাড়িতে চলে গেলেন। মানুষ তো সমালোচনা আলোচনা চলছে, কি গভর্নর আসলো পানি পাবো না, কুমারী দিতে দিল না। গভর্নর সাহেব চিঠি লিখলেন মদিনায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখানে এই প্রথা চলতেছিল, কুমারী দিয়ে নীল নদের পানি আনে, আমি এটা বন্ধ করে দিলাম, কাজটা আমি কি করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। নীল নদের এত কি ক্ষমতা সেই কুমারী নিয়ে পানি দিবে? দাঁড়াও, আমি নীল নদের কাছে আমি ওমর চিঠি পাঠাইতেছি। বলুন, পৃথিবীর এমন কোন শক্তি আছে কিনা চিঠি দিয়ে নদীর পানি আনতে পারে? একমাত্র ওই ব্যক্তি আনতে পারে যারা চিনেছে, যাদের কাছে আছে ওই নবী, নবী মুহাম্মদুর রাসূল। ওই নবীকে যারা চিনেছে, নবীর পরিচয় যাদের মধ্যে আছে, তাদের হাতের চিঠি পাইলে নীল নদের পানি আসতে হয়। ওমর চিঠি লিখে দিলেন, চিঠি পৌঁছে গেছে, নীল নদের চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির নমুনা দেখেন, কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মুসলমান তো এই শব্দটা ব্যবহারই করি না, মুখে তা যায় তাই ব্যবহার করি। আর বর্তমানে যুবকেরা, আগেকার দিনে মুরব্বীরা চিঠি লেখে, চিঠির প্রথমে লিখতেন বিসমিল্লাহ, অথবা লেখছে এলাহি ভরসা। মুরব্বীরা চিঠি লেখে এলাহি ভরসা। এখনকার দিনে চিঠি লিখতে কি রং বেরঙ্গের কাগজ, পেট বেরিয়ে গেছে, পেটের উপরে লেখা আছে তোমাকে ভুলি নাই, ভুলে নাই বলে ভুলাইব। সিস্টেম এই নয়, মুসলমানদের সিস্টেমের আওতায় আসুন। ওমর চিঠি লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দরিয়ায় নীল, আমি ওমর আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম। লম্বা চিঠি, সংক্ষেপ। চিঠি পাওয়া মাত্র তোমার পানি প্রবাহিত হইতে হবে। চিঠি পৌঁছে গেলেন, গভর্নর সাহেব ডাকতেছেন, আসেন আপনারা, পানির ব্যবস্থা হয়েছে। লোকজন বলে, হুজুর কুমারী দিবেন না, কিভাবে আনবেন পানি? এই যে চিঠি। আশ্চর্য, চিঠি দিলে পানি আসবে? আসেন না দেখেন। হাজার হাজার লোক নীল নদের পারে জড়ো হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নীল নদের পানির কাছে পৌঁছতে দেরি, আল্লাহর কসম মুহূর্তের মধ্যে পানি আসতে শুরু করে দিল, দেরি হলো। সেই ওমর চিনতেন এই নবীকে, যেই নবীকে কটাক্ষ করলে, যেই নবীর শান ও মানের উপর বেয়াদবি করলে আপন পিতার কল্লা কেটে দিয়েছিলেন। আজকে আমরা চিনি না সেই নবী। যদি এই নবীর পরিচয় দিতে পারেন, বাঘের কাছে বাঘ আপনাকে সালাম দিবে। বহু ঘটনা আছে। আজকে সেই নবীর উম্মতের বিপদ কেন? ঘূর্ণিঝড় সিডর কেন? পানির স্বভাব হলো, পানির স্থান হলো সমুদ্রে থাকবে, নদীতে থাকবে, মানুষ বাড়িতে থাকবে। আজকে পানি কেন মানুষের বাড়িতে আসে? মানুষ কেন সমুদ্রে ভাসে? চিনলাম না এই নবীকে, যেই নবীর শান ও মান আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের কাছে এক শব্দে ঘোষণা করে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতেছিলাম সেই নবীকে আমাদের চিনতে হবে। যদি নবীকে চিনতে পারেন
তাহলে কোথাও কোনো সমস্যা হবে না। তাইলে নবীকে চিনতে গেলে আমি প্রশ্ন রাখলাম, আমাদের নবী কত বড়। মাশাআল্লাহ, আপনারা সুন্দর উত্তর দিয়েছেন। এ নবীর বরত্বের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন। বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি একটু সুন্দর না হয়, তাহলে নবীর উম্মতের ইজ্জত থাকে না। কারণ এই নবীর উম্মতের তো ইজ্জত, এই নবীর উম্মত হওয়ার পরে আপনাদের ইজ্জত কত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আজকে আমরা নবীর শান-ও-মান শুনতে রাজি না। নবীর শান-ও-মান কিভাবে আমরা এই সমাজে তুলে ধরতে পারি, এই আয়োজন করতে রাজি না। নবীর শান-ও-মানের কোন দিকে যাবেন? নবীর শান-ও-মান বলে শেষ করার কোনো পথ নাই। নবীর উম্মতের শান-ও-মান কত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল এই নবীর উম্মতের শান-ও-মান গায়ে গেছে। নবীজি হাদিসে বলেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো। এই ওয়াজ মুসা আলাইহিস সালাম শুনে আমার নবী মেরাজের সফরে 6 নম্বর আকাশে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটা ওয়াজ বলেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো। হ্যাঁ বলছি তো হুজুর, এটা আপনার কথা মানি, কিন্তু বুঝে আসে না। তারা হবে উম্মত, আমরা হলাম নবী রাসূল, মর্যাদার দিক দিয়ে কাছাকাছি হবে, এটা কিভাবে বুঝে আসে না। আমার নবী বলেন, ও মুসা আলাইহিস সালাম, আপনি কি আমার উম্মতের সাথে কথা বলে জানতে চান, পাওয়ারটা বুঝতে চান? তো ভালোই হয়, একটু দেখা করে দেখি আপনার উম্মতের সাথে দেখা করে। নবীজি 6 নম্বর আকাশ থেকে ডাকতে শুরু করলেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবীজির ডাকে রূহের জগৎ থেকে 6 নম্বর আকাশে হাজির হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের সামনে হাজির। হুজুর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমাকে ডাকছেন কেন? ও মুসা নবী তোমার সাথে কথা বলবে, আমার উম্মতের পরিচয়, আমার উম্মতের ক্ষমতা কত দেখবে। হাজির হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম জিগায়, তোমার নাম কি? আমরা ছোট বাচ্চা পাইলে তো প্রথম নামই জিগাই, বাবা তোমার নাম কি, লেখাপড়া করো, কোন ক্লাসে পড়ো, এরকম জিগাই না। মুসা নবী জিগায়, বাবা তোমার নাম কি? গাজ্জালি সাহেব বলেন, আমার নাম হলো গাজ্জালি, বাবার নাম এই, বাবার দাদার নাম হেই, বাবার বাবার নাম এই, এভাবে 14 ফিরির নাম কইতাছে। মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী ছিলেন। উনি তো এক পর্যায়ে ধমক মেরা বলছে, থামেন থামেন। গাজ্জালি সাহেব কই, আপনি থামেন। সুবহানাল্লাহ কন না, সুবহানাল্লাহ কইতেন না। আরে উম্মতের শান দেহি না, এর ঘরে নবী শানে যাই। মুসা আলাইহিস সালাম কই থামেন, গাজ্জালি সাহেব কই আপনি থামেন। আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা মহল্লা আছে, খুব ভদ্রলোকের মহল্লা, শিক্ষিত লোক সবাই। শিক্ষিত লোক তো আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডের সাথে মূর্খ লোকের আচার আচরণ করতে পারে না। বাপ বেটা ঝগড়া লেগা বুড়া বাবা ছেলেকে ধমক মেরে বসে, তোমাকে শাট আপ। ছেলেরও রাগ উঠে গেছে, হ্যাঁ বসাতে দাঁড়ায় কয়, আপনাকে ডবল শাট আপ। এই কিসিমের মাইরা বসে আর কি। গাজ্জালি সাহেব রে মুসা আলাইহিস সালাম বলছে শাট আপ, গাজ্জালি সাহেব কয় আপনাকে ডবল শাট আপ। কিন্তু আইনের ভিতরে বেআইনি ভাবে না, বেয়াদবি করে না, বেআইনি ভাবে না। আমরা তো বাবার সাথে আচার আচরণ বেয়াদবের সহিত করি। মুসা আলাইহিস সালাম জিগায়, আমি থামবো কেন? কয়টা আমারে থামান কে লিগা? কয় তোমারে থামাই যে, তোমারে জিগাইছি তোমার নাম কি, একটা কথা জিগাইছি, তুমি বললেই হয় আমার নাম গাজ্জালি। তুমি তোমার নাম, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম, বাবার দাদার নাম, 14 ফিরির নাম কইতেছো, আমি কি তোমারে এতগুলো জিজ্ঞেসছিলাম? গাজ্জালি সাহেব বলেন, হুজুর এই জন্য রাগ হয়ে গেলেন? একটা জিজ্ঞেসেন, কয়েকটা বেশি বললাম এই জন্য। তা আমিও সৃষ্টি, আপনিও সৃষ্টি। আমি একটা কথা জিগাইলেন আমাকে, আপনি 2টা বেশি বললে আপনার রাগ উইটা গেল। আচ্ছা, আপনাকে যে আমার আল্লাহ স্রষ্টা যেদিন জিজ্ঞেস করেছিল, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি, একটা কথাই তো জিগাইছিল, আপনি একটা বললেই পারতেন, আপনি কয়টা বলছিলেন?
বাবারা ভাইয়ের আসুন এই নবীকে চিনি, তাহলে কোনো বিপদ থাকবে না। নবীর উম্মতের পাওয়ার কত। মুসা আলাইহিস সালাম কো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আসিন কই এই সময়? কয় না, কি মিথ্যা কইছে? কয় না হুজুর, মিথ্যা তো কইছে না। কই আপনারে একটা জিগাইছি হাতে কি, আপনি বললেই পারতেন কলা হিয়া আসই, এটা আমার হাতে লাঠি। কিন্তু আপনি কি বলছিলেন? আমার হাতে লাঠি, ধাক্কা দিয়া দাঁড়াই, রাস্তায় ময়লা থাকলে পরিষ্কার করি, বকরিরে পাতা পায়রা খাওয়াই, এটা দিয়া মাঝে মাঝে যুদ্ধ করি, মাটির গায়রা দিলে ফলের গাছ হয়, ফল খাই। ও মুসা নবী, একটা কথা আমাকে জিগাইলেন, দুইটা বেশি বললে আপনার রাগ উঠে যায়। আমার আল্লাহ একটা জিগাইছিল, এতগুলো কথা আল্লাহর সাথে বললেন, সেটা কি ভালো হয়েছে? সেটা কি আপনার উচিত হয়েছে? মুসা আলাইহিস সালাম, হুজুর বুঝছি আপনার উম্মতের ভাবার চেয়ে বেশি, এবার আপনার উম্মতের আপনি থামান থামান। নবীজি পিঠের উপর এভাবে থাপ্পড় দিয়ে বলছিলেন, খামোশ। যেদিন ইমাম গাজ্জালি দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, গাজ্জালি সাহেবের মা বলেন, আমার গাজ্জালি যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে রোশনি বাহির হইতেছে, আলো বাহির হইতেছে। কি হলো, কিসের আলো আমার গাজ্জালির পিঠে? পিঠের দিকে তাকাইয়া দেখি, দয়ারে নবী, মায়ারে নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওই 6 নাম্বার আকাশে রূহের জগৎ থেকে এসে মুসা নবীর সাথে কথা বলার পর আমার নবী যে থাপ্পড় দিয়েছিলেন, নবীজির 5 আঙ্গুল মুবারকের দাগ ওই পিঠের মধ্যে এখনো আছে, ওই দাগ থেকে রোশনি আলো বাহির হইতেছে। এই নবীর উম্মত হন না, উম্মতের শান ও মান কত দেখুন। আবার লম্বা ঘটনা, শুধু উম্মতের শানুমান, প্রত্যেকটা নবীর ঘটনা তালাশ করতে গেলে, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা আপনারা শুনছেন। কিস্তি বানাইছে নীল নদ থেকে ঘাস, 1,24,000 তক্তা, নৌকা বানাইছে 4টা তক্তা শর্ট, 4টা তক্তা শর্ট। যে নবীর উম্মতের শানুমান এই কিসিমের, বলুন এই নবীর শানুমান কত হবে? যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর শানুমানের সঠিক প্রচার না করবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের বাগি হবে না। কিভাবে হবেন সামনে আসতেছে। কিস্তি বানাবেন, 4টা তক্তা শর্ট পড়ছে, 4টা কাঠ শর্ট, 1,24,000 তক্তার নৌকা, 4টা কাঠ শর্ট। আল্লাহ জিগাই, নূহ নবী নৌকা হইছে? আচ্ছা আল্লাহ কি দেখে না হইছে কিনা? হইছে নৌকা। আল্লাহ গো 4টা তক্তা লাগবে। আজ থেকে 40 বছর আগে একটা গাছের বিচি মতান্তর একটা গাছের ডাল দিছিলাম, লাগাইছিলি? লাগাইছিলাম তো, দেখো ডালটা কতটুকুন হইছে। যা দেখে 4টা তক্তা পরিমাণ গাছ হইছে। আল্লাহ এটা 4টা তক্তা হবে, 4টা কাটো, কাটলেন, 4টা তক্তা করো। প্রথম তক্তাটা খুলছে নূহ নবী, এই তক্তাটার মধ্যে সুন্দর অক্ষরে লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নূহ নবী আশ্চর্য হয়ে মাথায় হাত দিয়ে ডাকতেছেন, প্রভু গো এ কি ব্যাপার? এই ব্যক্তি কে? এটা সে কোন ব্যক্তিত্ব? তারা কি কোনো কওমের নবী, কোন জাতির নবী? আল্লাহ বলেন, নূহ আগে তক্তাগুলো বাহির করো, এরপরে হিসাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে চিনলাম না সেই নবীকে, আজকে জানলাম না সেই নবীর শানুমান। এমন কোন জায়গা নাই যে এই নবীর প্রচার নাই, এমন কোন ইবাদত নাই যেখানে এই নবীর দেওয়া সিস্টেম নাই। আল্লাহু আকবার বলুন। যে আল্লাহ এই নবীর প্রচার, এই নবীর শান, এই নবীর মান এইভাবে জায়গায় জায়গায় সেটিং করে দিতে পারে, আমরা কেন এই নবীর আদর্শ থেকে দূরে যাব? যতদিন পর্যন্ত এই নবীর আদর্শে ফিরে না আসব, ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ এই নবীর শান মানে কত কিছু সামনে আসতেছে। নূহ আলাইহিস সালাম
ডাকতেছে। আরেকটা তক্তা খোলার পর দেখি এর মধ্যে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা তক্তা খুললেন, দেখে এর মধ্যে লেখা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ তক্তা খোলার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলুন কই নবী আর কবে আসবে আখিরি নবীর উম্মত? জিজ্ঞেস করেন, প্রভু হ্যাঁ এই তক্তার মধ্যে এই নামগুলি কার? এরা কোন কওমের নবী, কোন জাতির নবী? আমার আল্লাহ বলেন, ও নবী শোনো, তারা কোনো কওমের নবী নয়, তারা কোনো জাতির নবী নয়। তারা হইল রে আমার ওই নবীর উম্মত, যেই নবী সৃষ্টি না হইলে তোমাদের নবুয়তের সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হইলে আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবী সৃষ্টি না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হতো না রে। আমার ওই নবী আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের রে, অতি পছন্দের, অতি ভালোবাসার ওই চারজন মাশহুর সাহাবীর নাম আমার নবীর উম্মতের স্মরণের এই চারটা নাম তক্তা যদি তোর নৌকার মধ্যে না লাগাস রে নূহ, তাহলে এই নৌকা আমি আল্লাহর কাছে পছন্দের হবে না। যে নবীর উম্মতের শান-মান এত উর্ধে, তে এই নবী কোথায় যাইতে পারে একটু মাপেন নিজেরাই। তাই এই শানে আমি একটা গজল বানাইছি, কমু কমু। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আসুন, এই নবীর উম্মত হইতে পারলে কি মর্যাদা। সকল নবী রাসূলের ঘরে এই নবীর উম্মতের খেলা চলছে। শুধু নূহ নবী, তারপরে মুসা নবী, এরকম এক দুইজন নয়, সকল নবী রাসূলের ঘরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই নবীর উম্মতের শান ও মানের খেলা চলছে। আজকে যদি সেই নবীর উম্মত আমরা হতে পারি, আমরা ধন্য হব, আমরা দামি হব, আমরা দুজাহানে শান্তির ভাগী হব। তাই আসুন, আমাদের শানুমান আল্লাহ এভাবে প্রচার করেছেন, আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নবী পাকের শানুমান আমরা প্রচার করার জন্য। কিভাবে প্রচার করবেন, সেই জন্য তো আজকের এই মাহফিল। আর সেই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এভাবে আসার বসার তৌফিক দিলেন, আমরা সেই আল্লাহর শুকর আদায় করেছি। কারণ এই নবীর উম্মতের মর্যাদা কত। নবীজি মেরাজের সফরে যাওয়ার সময় চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমার নবী প্রশ্ন করে বসছিলেন, ইদ্রিস
তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। বলো কি হুজুর, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখেরি নবীর উম্মত হয়ে যেতাম। আপনাদের শানুমান আখেরি নবীর উম্মত, ইদ্রিস নবীর মুখের কথা। রাসূল বলেন, ইদ্রিস তুমি বললা কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য বেহেশতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, যা দেখি দরজার উপরে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। সেই নবীর শানুমান গাইতে আপনারা রাজি আছেন? সেই নবীর শানুমানের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আসুন আলোচনায় যাই। মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا